আপন মনে দুপুরের গনগনে রোদে ফাঁকা রাস্তায় হাঁটছে শুভা। শরীরটা বড্ড ক্লান্ত। এই রোদের উত্তাপ আর সহ্য হয় না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সামনের এক দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এখন তার ঠান্ডা পানির প্রয়োজন, কিন্তু দোকানে তো কেউ নেই। একটু উকিদে দেখে এক ভুঁড়িওয়ালা লোক ফ্লোরে শুয়ে আছে। একটা ছোট ফ্যান ছেড়ে রেখেছে নিজের বিশাল ভুঁড়ির কাছে। আহা, এই গরমে শুভার এই হালকা পাতলা স্বল্প চর্বি মাংসওয়ালা শরীরকে কত কষ্ট হচ্ছে। তাহলে এই বিপুল ভুঁড়িওয়ালা লোকটার না জানি কত কষ্ট হচ্ছে। লোকটার দিকে তাকিয়ে খুবই আফসোস করে। ঠান্ডা পানির বোতলটা হাতে পেয়ে সে তা গলা ধারণ করে নেয়। আহ, শান্তি। দোকানের নিচে একটা কুকুর জিপা বের করে বসে আছে। গায়ে দগদগে একটা ঘা। হয়তো কোনোভাবে ব্যথা পেয়েছে, কিংবা কেউ ওই নিরীহ প্রাণীকে আঘাত করে নিজের ক্ষমতা জাহির করেছে। আচ্ছা, ও কি গরমে এভাবে জিহ্বা বের করে আছে? হতে পারে। শুভা কুকুরটার মাথায় কিছুটা ঠান্ডা পানি ঢেলে দেয়। কুকুরটা আতঙ্কে চোট করে উঠে দূরে সরে যায়। শুভা চু চু শব্দ করে কুকুরটাকে কাছে ডাকে। অনেক সময় মানুষের স্পষ্ট কথাগুলো মানুষ বুঝে না, অথচ এই অবলা প্রাণীগুলো অনর্থ কিছু শব্দেও মানুষের কথা বুঝে যায়। সেই বুঝ থেকেই কুকুরটা শুভার কাছে আসে। কুকুরটাকে আসতে দেখে তার ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি দৃশ্যমান হয়। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। বোতল থেকে আস্তে ধীরে পানির একটা সরু লোহর কুকুরটার মুখের সামনে ফেলে। ঠান্ডা পানির সরু লোহটা সে জিহ্বা দিয়ে সরুদ সরুদ করে পান করতে থাকে। একটু পর কুকুরটা নিচ থেকে মুখ সরিয়ে নেয়। আবার দিতে গেলে আবার মুখ সরিয়ে নেয়। বুঝতে পারে কুকুরটা আর খাবে না। বাকি পানিটুকু শুভা কুকুরটার ক্ষতস্থানে দেয়। কুকুরটাও চুপ করে থাকে, হয়তো আরাম পাচ্ছে। পানি শেষ হয়ে গেলে বোতলটা পাশে ড্রেনে ফেলে বাসার উদ্দেশ্যে চলতে শুরু করে। ইস, কি রোদ! গ্রীষ্মের কাঠফাটা রোদ। এই মধ্যে দুপুরে সবাই নিশ্চয়ই এখন ভাত ঘুম দিচ্ছে, আর সেই কাঠফাটা রোদে হাঁটছে। বাসায় গিয়ে গোসল করতে হবে। এই গরমে আর পারা যায় না। জনমানবহীন গোলের ভেতর দিয়ে কিছু দূর যাওয়ার পর আনমনা হয়ে পেছনে তাকাতে দেখে কুকুরটা তার পিছু পিছু আসছে। সে একবার দেখে বিনা বাক্য আবার চলতে শুরু করে। একটু দূর গিয়ে আবার পিছন ফিরে তাকায়। কুকুরটা এখনো তার পিছু পিছুই আসছে। সে এবার ঘুরে কোমরে দুই হাত দিয়ে কুকুরটার দিকে চোখ ইশারা করে বলে, কি? কুকুরটা তা দেখে জিভা দিয়ে মুখ চেটে নিচু করে ওদিক ওদিক তাকায়। শুভা একটু এগিয়ে এসে নিচু হয়ে বলে, পিছে পিছে আসছিস কেন? খিদে পেয়েছে? কুকুরটা কি বুঝলো কে জানে। সে নিজের ভাষায় কই কই শব্দ করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু সেই ভাষা শুভার বোধগম্য হলো না। কে যেন মনে করে কাঁধের ব্যাগ থেকে একটা ব্যাটার বন বের করে। এটা সে কিনেছিল বিকেলে খাওয়ার জন্য। বাটার বন থেকে বাটারগুলো নিজে খেয়ে পাউরুটি কুকুরটাকে মুখের সামনে ধরে। কুকুরটাও সোনামুখ করে তা খেতে শুরু করে। এরপর পাউরুটিটা একটা কাগজের ওপর রেখে কুকুরটাকে খেতে বলে সে তার গন্তব্যের দিকে এগোয়। পিছনে কুকুরটা একবার শোভার যাওয়ার দিকে তাকিয়ে আবার পাউরুটিটুকু খেতে শুরু করে। পরের দিন বাসা থেকে চটজলদি বের হয় শোভা। অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষা আছে তার। কেচি গেটটা খুলতে বাসার গেট থেকে বের হতে অবাক হয়ে যায় শোভা। কালকের সেই কুকুরটা গেটের সামনে রাখা বালুর বস্তাগুলোর ওপর বসে আছে, যেন কারো অপেক্ষা করছে। তাকে দেখতে পেয়ে এক লাফে বস্তা থেকে নেমে তার থেকে একটু দূরত্ব রেখেই দাঁড়ায়। শোভা অবাক হয়, কুকুরটাকে তার জন্যই অপেক্ষা করছিল। মুচকি এসে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কুকুরটা যে তার পিছন পিছন আসছে সে বুঝতে পারছে। গলির মুখের দোকান থেকে একটা পাউরুটি কিনে কুকুরটার সামনে রাখে। কুকুরটা পাউরুটি শুকিয়ে খেতে শুরু করে। তা দেখে শোভা চলে যায়। পরীক্ষা শুরু হয়ে যাবে। সে অলরেডি অনেক লেট। প্রায় আধা ঘন্টা দৌড়ে পায়ে সে গলি পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। অন্য